বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া শহরের নাহিদি মোড় এলাকায়। গতকালও আমরা এখানে কাজ করেছিলাম। এখানে রাস্তার আশেপাশে যে পরিমাণ প্রচুর ময়লা ধুলা জমা হয়েছিল সেগুলো পরিষ্কার করার চেষ্টা করেছিলাম। আজকেও আমরা ধুলো ময়লা পরিষ্কার করছি। এখন দেখেন যে এই রাস্তার এখানে প্রচুর ময়লা ছিল। এখন মোটামুটি পরিষ্কার রাস্তা এবং এই দোকানের যে জাংশন পয়েন্ট এই জায়গাগুলোতে প্রচুর ময়লা গতকালকে থেকে আমরা পরিষ্কার করছি। এখন দেখেন বেশ পরিষ্কার, রাস্তাটাও পরিষ্কার এবং এই জাংশন পয়েন্ট গুলা রাস্তা যেখানে দোকানের সাথে মিশেছে। আপনারা একটু দেখেন যে এখানে কি পরিমাণ ধুলা জমা হয়। দেখেন এখানে প্রচুর ধুলা। এখানে এই ধুলাগুলো রাস্তার পাশে জমা হয়ে থাকে এবং এই ধুলাগুলো মূলত আসে আপনার বালির ট্রাক থেকে। আপনারা জানেন যে কুষ্টিয়া শহরে বেশ কয়েকটা বালির স্পট আছে। প্রতিদিন শত শত ট্রাক এই বালি ট্রান্সপোর্ট করে। বেশিরভাগ ডাম্প ট্রাক, এই ডাম্প ট্রাক গুলো প্রপারলি বালি ট্রান্সপোর্ট করে না, যার কারণে প্রতিদিন এইভাবে রাস্তায় বালি জমা হয় এবং সেই বালি আস্তে আস্তে রাস্তার পাশে আসে। এবং দেখেন এখানে প্রায় আমার ধারণা প্রায় 1 ফিট মতো হবে রাস্তা। রাস্তা এখানে বালির নিচে চলে গেছে। আমরা চেষ্টা করছি রাস্তাগুলোকে বের করার, বালিগুলো সরিয়ে। দেখেন এখানে কিন্তু ঢালাই করা আছে। দোকানিরা এটা ব্যবসায়ী ভাইরা ঢালাই করেছে, ঢালাই করে রাস্তার সাথে তাদের দোকানের অংশটা যে নিজেদের অংশটা মিশিয়ে দিয়েছে, কিন্তু এই বালি জমে জমে এইভাবে আপনার টোটালটা ঢেকে গেছে। কি পরিমাণ বালি এখানে দেখেন। আমরা সকাল থেকে চেষ্টা করেছি, আমরা প্রচুর বালি ইতিমধ্যে উঠিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছে। এই যে একটু আগে আমরা সাদা মার্কিংটা ক্লিয়ার করছিলাম, এখন যেটা দেখছি সাদা মার্কিং এর পরেও আরো প্রায় 2 ফিট 2.5 ফিট রাস্তা আছে এবং এই টোটাল যে বালিটা এটা জমা হয়েছে। গত 2 দিন আগে আমি কুষ্টিয়ার ডিসি সাহেবের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে এই বালির ব্যাপারে। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি কার্যকর ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি গতকাল আমরা দেখেছি যে বেশ কিছু ডাম্প ট্রাক তারা টিপল দিয়ে ঢাকছে না এবং সেই ডাম্প ট্রাক থেকে বালি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে রাস্তায়। আমি আশা করব উনি কার্যকর ব্যবস্থা নেবেন এবং আমাদের এই কুষ্টিয়া শহরবাসীকে বালির এই অত্যাচার থেকে আমাদেরকে মুক্ত করবেন। দর্শক, আপনারা যে যেখানে আছেন আপনারা বিশেষ করে এই বালির ব্যাপারে সবাই সচেতন হবেন। এই দেখেন এগুলো হচ্ছে ট্রাক্টর। এই ডাম্পার গুলোতে বালি ট্রান্সপোর্ট করা হয় এবং এরা কি দ্রুত বেগে তারা গেল এবং এই ডাম্পার কুষ্টিয়া এলাকায় অনেক দুর্ঘটনা ঘটিয়েছে আপনারা দেখেছেন এবং অনেক প্রাণহানিও হয়েছে এই ডাম্পার দুর্ঘটনার কারণে। এই দেখেন এই ডাম্পার গুলো বালি ট্রান্সপোর্ট করে। দেখেন কি পরিমাণ বালি, সব বালি ডাম্পারের বালি, ডাম্পার থেকে এই বালিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং রাস্তার পাশে জমা হয়েছে। এবং এর আগে আমাদের কুষ্টিয়া জেলা ছাত্র দলের অন্যতম নেতা রূপল এখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আপনারা জানেন, এবং সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল মূলত রাস্তার পাশে এই ধুলাবালি এবং পানি জমা থাকার কারণে। এই পানি জমা থাকার কারণে সে ভালোভাবে সাইড নিতে পারে নাই এবং এর কারণেই তার বাইকটা পড়ে গিয়েছিল এবং সে পরে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে এবং সে মারা যায়।
আমরা আজকে এখানে বালিগুলো ছড়িয়ে দিলাম এবং সংশ্লিষ্ট যে চারটে ভাইরা এখানে আছেন আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা এরপরে এই জায়গাগুলো একটু মেনটেন করবেন, রক্ষণাবেক্ষণ করবেন যাতে এখানে আর ধুলোবালি জমা না হয়। এবং আমরা ইতিমধ্যে কুষ্টিয়ার ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করবো, ওনার সাথে আমরা প্রয়োজনীয় পার্সোনাল দেখাও করবো, করে যাতে এই ডাম্পার গুলো ভালোভাবে বালি ট্রান্সপোর্ট করে, যাতে বালি ছড়িয়ে ছিটিয়ে আর রাস্তায় না পড়ে সেই ব্যবস্থা নিতে হবে। কৃষি দর্শক যে যেখানে আসবেন ভালো থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা চাই আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমাদের এই কুষ্টিয়াকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ এবং ধুলাবালি মুক্ত একটা বসবাসযোগ্য শহর হিসেবে আমরা গড়ে তুলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।